বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নাম অসীম চন্দ্র দাস, এলআইসি অ্যাডভাইজার। এলআইসি নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। যাদেরকে এলআইসি সম্বন্ধে বলা হয়, কিছু কিছু মানুষ আছে যারা বলে আমার কাছে টাকা নেই, এলআইসি কিভাবে করব। এলআইসি করা আমার ইচ্ছে আছে, কিন্তু এলআইসি করতে পারছি না। আমার এলআইসি প্রয়োজন আছে জীবনে, কিন্তু আমার টাকার অভাবে আমি করতে পারছি না। আজকে তাদের জন্য, কি যাদের এলআইসি করার ইচ্ছে এবং মানসিকতা আছে, যারা এলআইসি করতে পারছেন না, তারা কেন করতে পারছেন না একটু শুনুন ভালো করে। আপনি যে ইনকাম করছেন, সেই টাকাটা আপনার পুরো সংসারে খরচ শেষ হয়ে যায়। যে আপনার ছেলের পড়াশোনার জন্য, বাড়ির খরচা এবং ওষুধপাতি এবং ডাক্তার খরচ, তার থেকেই আপনার সব টাকা খরচ হয়ে যায়। তার জন্য আপনি এলআইসি করতে পারছেন না। দিনের দিন সব কিছুর দাম বাড়ছে, আপনি তার যে টাকা ইনকাম করছেন সেই টাকায় আপনার হচ্ছে না, তার জন্য আপনি এলআইসি করতে পারছেন না। এটাই আপনার সমস্যা। তো আজকে আপনাকে বলবো, আপনি যে ইনকাম করছেন তার টাকাগুলো আপনি প্রতিটা ফ্যামিলিতে, আপনি যা ইনকাম করছেন সব টাকাই খরচ করছেন। কিন্তু আপনি পূর্বে ফিরে চলুন। আপনি যখন কম ইনকাম করছিলেন তখনও কিন্তু আমরা সংসার চলেছে, জিনিসপাতির দাম কম ছিল, আপনি সেটাও ম্যানেজ করতে পেরেছেন। আজকের দিনে এমন কোনো বাড়ি নেই যে নিজের ভবিষ্যৎ ভাবে এলআইসি করছে না। নিজের ভবিষ্যৎকে যে ভাবে তারাই এলআইসি করে রাখে। আপনারও ইচ্ছা আছে এলআইসি করে রাখবেন, কিন্তু আপনার কাছে টাকা নেই, কীভাবে এলআইসি করবেন? দেখুন, আপনি যদি এলআইসি করতে না পারেন, তার জন্য কিছু ফর্মুলাও আপনাকে জানতে হবে যে আপনি কীভাবে এলআইসিটা করব। কারণ আমার জন্যই এলআইসি করবেন, আপনার জন্য এলআইসি করবেন, কারণ আপনার ভবিষ্যতে কাজে লাগবে। কারণ আপনার যে একটি ছেলে আছে, সেই ছেলে যে আজকে পড়াশুনো করছে, সেই পড়াশোনা করতে করতে সে একটি অন্য জায়গায় যাবে, যখন কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, তখন আরও টাকা প্রয়োজন আপনার। তখন কিন্তু আপনি সেই টাকা জোগাড় করতে পারবেন না হঠাৎ করে। তখন সেই সময়তেই তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে আপনার ছেলের। আপনার ভবিষ্যৎ থাকলেও, আপনার ছেলেকে পড়াবার ইচ্ছা থাকলেও আপনি পড়াতে পারবেন না। আপনার যে একটি মেয়ে আছে, আপনি আগে জানেন কি তার মেয়ের বিয়ে দিতে হয়, তার জন্য কিছু আর্থিকের প্রয়োজন হয়। আপনি এখন যদি না ভাবেন, আপনি যদি ভাবেন আমি বিয়ের সময় ভাববো, তখন আপনি সেই সমস্যায় পড়বেন। সেই সমস্যায় পড়ার কারণেই আপনি তখন লোন করতে বাধ্য হবেন। সেই লোন আপনি সারা জীবন তখন শোধ করতে থাকবেন, তারপরে আর কিছুই করতে পারবেন না। তার জন্য আপনি যে ইনকাম করবেন, যদি আপনি 10,000 টাকা ইনকাম করেন, তাহলে আপনি 500 টাকা অলরেডি হটিয়ে দেবেন, আগেই হটিয়ে দেবেন। সেই টাকাটা মনে করবেন নেই। আপনাকে যে 9,500 টাকাটা থাকছে, সেই টাকা থেকেই আপনি খরচ করবেন, এই কথা মাথায় নিয়ে নেবেন কি আমার এই টাকা নেই। তাহলে কি হবে, আপনি সেরকমভাবে খরচ করবেন, সেই টাকাটা আপনি 500 টাকা করে সেভ করতে পারবেন। যখনই আপনি 500 টাকা করে সেভ করতে শুরু করবেন, তখন আপনার যে অল্প অল্প সঞ্চয়ের টাকাটা, আপনি সেই একবারে যখন আপনি 1 লাখ জমা করবেন, এলআইসি আপনাকে বোনাস দেবে, তখন তার ইন্টারেস্ট সমেত টাকাটা যখন পাবেন, আপনি সেই টাকাটা আপনার কাজে লাগবে। কারণ আপনার পরিবার আছে, ছেলে মেয়ে এবং নিজের ভবিষ্যৎ আছে। আপনি যে ইনকাম করছেন, আপনি সব দিন কিন্তু ইনকাম করতে পারবেন না। তার জন্য আপনাকে সেভ রাখতে হবে। কারণ আপনি যদি আজকে সেভ না করেন, আপনার ছেলে মেয়ে আপনাকে দেখবে কি না আপনি নিজেও গ্যারান্টি দিতে পারবেন না। তার জন্য আপনি নিজেকে স্বাবলম্বী করুন। আর আপনি যে আপনার পরিবারের জন্য ভাবছেন চিরন্তর সব সময়, তার জন্য আপনি এই অল্প সঞ্চয়, যতই কষ্ট হোক, কষ্টের মধ্য দিয়েই আপনাকে করতে হবে। তার জন্যে আপনি যে ইনকাম করবেন তার আগেই, টাকা পাওয়ার পরেই আপনি 500 টাকা হটিয়ে দেবেন, দিয়ে আপনি তারপর খরচ করতে শুরু করবেন। দেখবেন অবশ্যই আপনি সেটা সফল হবেন। সফল হলে আপনার সুবিধে, কারণ আপনার যে ভবিষ্যৎ, আর আপনার যে মানসিকতা, আর আপনার যে জীবনের কিছু করার এবং ছেলে মেয়েকে একটি ভালো জায়গায় পৌঁছে যাওয়ার আপনারই কর্তব্য। কারণ আপনি ছাড়া আপনার পরিবারকে কেউ ভাববে না। কারণ আপনার ছেলে মেয়ে যে পড়াশুনো, আপনার মেয়ের বিয়ে দেওয়া হোক,
আর ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য হোক, আর পরিবারকে রক্ষা করার জন্য হোক, আপনি হচ্ছেন কর্তা। একটা কথা ভাবুন, আপনি যদি না থাকেন তাহলে আপনার যে ইনকামের টাকাটা পুরোটাই বন্ধ হয়ে যাবে। তখন কিভাবে চলবে? তখন কে দেবে আপনাকে টাকাটা? আপনার পরিবারকে কে সাহারা দেবে? একমাত্র এলআইসিই দেবে, যে আপনার পরিবর্তে আপনার পরিবারকে রক্ষা করার জন্য এবং তাকে সিকিউরিটি দেওয়ার জন্য। তার জন্য আপনি যে টাকাটা রাখবেন সেটা আপনি এলআইসিকে দিচ্ছেন সিকিউরিটি হিসাবে, নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্য। কারণ এলআইসি জিন্দেগি কা সাথ ভি জিন্দেগি কা বাদ ভি, আপনার সঙ্গেও থাকবে, আপনার পরেও থাকবে। আপনার থাকতে আপনি আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন এবং আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। আপনার অপরিবর্তেও আপনার পরিবার যেন সুরক্ষিত থাকে, আপনি পরিবর্তে যদি আপনার পরিবারকে যেন রাস্তায় না নামতে হয়, তার জন্য এলআইসি আপনার সঙ্গে আছে। তার জন্য প্রথমেই আপনার কাছে টাকা না থাকলেও আপনি এই মানসিকতা করুন, তারপরে এলআইসি করে রাখুন। কারণ এলআইসি করবেন কার জন্য? আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার ভবিষ্যতের জন্য। তার জন্য আপনাকেই করতে হবে। তাই আপনি সেভ করুন। সব সময় একটাই যদি মানসিকতা রাখেন, আমার কাছে নেই, করতে পারবো না, আমার ভয় লাগছে, তাহলে জীবনেও করতে পারবেন না, আপনি জমাতেও পারবেন না। আপনার হঠাৎ টাকা দরকার পড়লে আপনি বের করতে পারবেন না। আর যখনই আপনি বের করতে না পারবেন, তখন আপনি লোন করবেন, বন্ধন হোক, গোষ্ঠী হোক, যেখান থেকেই হোক, তখন সেই টাকা আপনাকে ইন্টারেস্ট আমরা লাভ সমেত দিতে হবে। তাহলে আপনার ঘুরিয়ে কী হলো? আপনার ঘুরিয়ে আপনার লস হচ্ছে। তার জন্য আপনি যখন সেভ করবেন, সেই টাকা আপনি লাভ সমেত পাবেন। আর আপনি যদি কারো কাছ থেকে নেই লোন হিসাবে আপনার, তাহলে আপনাকে দিতে হবে, বেশি দিতে হবে। তাহলে লাভ কোনখানে? আপনি সঞ্চয় করার চেষ্টা করুন, সঞ্চয় করে রাখার চেষ্টা করুন, আর এলআইসি করে রাখুন। এলআইসি আজকে 68 বছর গভর্নমেন্ট সরকারের, এটাই মানসিকতা রাখবেন। এলআইসি গভর্নমেন্ট সরকারের, আপনি যে টাকাটা রাখবেন সেটা আপনি নিরাপদ জায়গায় রাখছেন। এলআইসি জিন্দেগি কা সাথ ভি জিন্দেগি কা বাদ ভি। সবসময় এলআইসি বলে আপনি আপনার সঙ্গে আছি, আপনার পরিবারকে রক্ষা করার জন্য, আপনাকে সাপোর্টিং করার জন্য। তাই আপনারা দয়া করে যারা এলআইসি করেননি, এলআইসি করার মানসিকতা রাখছেন, টাকার অভাবে করতে পারছেন না, তারা অবশ্যই চেষ্টা করুন। ইনকাম করার কিছু টাকা আগে ঘটিয়ে দিন, তারপরে এলআইসি করুন। এলআইসি না করলে আপনি নিজেকে সেভ রাখতে পারবেন না, তার জন্য আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে পারবেন না। এলআইসি করুন, নিজেকে সেভ রাখুন, পরিবারকে সেভ রাখুন। নমস্কার। এই বলে আমি এখানেই করছি। আপনারা এই ভিডিওটি দেখার পর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, কিছু জানাবেন।